তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো, কারণ এটা আমার ফ্রি টিউশন। কারণ এখানে এই টিউশনে পড়লে আর কোনো টিউশন দরকার লাগে না, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ফুল টিউশনের ক্লাসগুলো করে নাও। তো আমি বলছি এখন তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি। এক্সট্রা ক্লাস হচ্ছে ট্রুথ ফাংশন থেকে। আমার পুরো সিলেবাস মানে দর্শন সাবজেক্টের পুরো সিলেবাস যুক্তি থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায় আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বারবার করে জিজ্ঞাসা করছো যে স্যার বাকি অধ্যায়গুলো কোথায়, বাকি নোটগুলো কোথায়, বাকি লজিকগুলো কোথায়, সাজেশনটা কোথায়, ওই অধ্যায়ের এমসিকিউ কোথায়, ওই অধ্যায়ের এসিকিউ কোথায়। আমি বলছি এটা আমার টিউশনের চ্যানেল, ফ্রি টিউশন। যেখানে তোমরা টাকা দিয়ে পড়েছো সেই টাকা দিয়ে পড়েছো, আর এটা হচ্ছে ফ্রি টিউশন। টাকা দিয়ে যা পেয়েছো আমার এখানেও তাই পাবে। টাকা দিয়ে টিউশন পড়ে যা বুঝতে পারোনি আমার এখানে ক্লাস করে আমি 100% বললাম সেটা তোমার একদম কমপ্লিট হয়ে যাবে, বুঝে যাবে, গ্যারেন্টি। এটা আমি লিখিত দিলাম, ঠিক আছে? তো বিষয় হচ্ছে এখন আমি তোমাদের ট্রুথ ফাংশন থেকে ক্লাস করাচ্ছি। আর তার আগে আরেকটা কথা বলছি, তোমরা অনেকেই বলছো খুঁজে পাচ্ছ না। তো আমি বলছি প্রোফাইলটাতে ক্লিক করে, প্রোফাইলে ক্লিক করে ভিডিওজ অপশন পাবে। ভিডিওজ অপশনে ক্লিক করে এখন যে ক্লাসগুলো হচ্ছে, কারণ প্রত্যেকটা কিন্তু এক্সট্রা ক্লাস, এক্সট্রা ক্লাসে কোনো সিরিয়ালিটি নেই। যেখানে যেখানে দরকার এক্সট্রা ক্লাস, 12টা অধ্যায় যেখানে যেখানে দরকার সেখানে এক্সট্রা ক্লাস। ভিডিওজ অপশনে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করতে থাকবে, একটু কন্টিনিউ তো লিখে দিয়েছি, মানে পুরোটা লেখা আছে, থাম্বনেল লেখা আছে, তারপর টাইটেল লেখা আছে, সব তো দেখলেই বুঝতে পারবে যে কোনটা কোন অধ্যায়, লিখেও তো দিয়েছি। তাহলে একটু নিচের দিকে গেলে দেখবে যে এখন নিশ্চয়ই প্রথমে আরোহমূলকগুলো পাবে, কারণ যুক্তিটা নিশ্চয়ই প্রথমে, যেমন তোমাদের টিউশনে শুরু করেছে নিশ্চয়ই আমারও এটা টিউশন। তো যুক্তিতে শুরু, যুক্তি থেকে আরোহমূলক পর একটু নিচের দিকে গেলে দেখবে পর সব অধ্যায়গুলো সাজানো আছে। মানে প্রত্যেকটা অধ্যায়ে যত যত ক্লাস দরকার প্রত্যেকটা ক্লাস আছে, এমসিকিউ, এসিকিউ, লজিক, নোট সব একদম কমপ্লিট করা আছে। নিশ্চয়ই একদিনেই সব, এক ভিডিওতে সব থাকবে না, নিশ্চয়ই যুক্তির এক ভিডিওতে সব থাকবে না, নিশ্চয়ই বচন অধ্যায় একবারই সব থাকবে না, বচন অধ্যায় থেকে কতগুলো ক্লাস আছে। তো প্রত্যেকটা আমি সুন্দর করে লিখে দিয়ে, সুন্দর করে লজিক, সুন্দর করে নোট, এমসিকিউ সব প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে। তো একটু নিচের দিকে যুক্তি থেকে আরো মতো 12টা অধ্যায় পেয়ে যাবে এর নিচের দিকে কমপ্লিট। এখন যে এই যে রিসেন্ট যে ভিডিওগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের এক্সট্রা ক্লাস। কেন এক্সট্রা ক্লাস? কারণ কার কোন অধ্যায় বুঝতে অসুবিধা, কে কোন অধ্যায় নোট পায়নি, কে কোন অধ্যায় থেকে লজিকগুলো ঘুরিয়ে আসতে পারে, কোন অধ্যায় তারপর সাজেশন দেওয়া হয়েছে, কোন অধ্যায় পরীক্ষা নেওয়া হয়েছে, এগুলো সব এক্সট্রা ক্লাস। কোন অধ্যায় থেকে লজিকগুলো ঘুরিয়ে আসতে পারে, লজিকের প্রশ্নগুলো এইভাবে হতে পারে, যেগুলো আমি এমসিকিউ এসিকিউ তো লিখে দিয়েছি, যেগুলো লজিকের অধ্যায়, যে অধ্যায়গুলো লজিকের অধ্যায় সেই অধ্যায়গুলো প্রশ্ন ঘুরে আসে। কারণ লজিকের অধ্যায় প্রশ্ন ঘুরে আসবেই। তো কি ধরনের প্রশ্ন হবে সেগুলো তো আমি এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, ওগুলো পড়লে 100% কমন। কিন্তু ওই প্রশ্নটা তুমি যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে তুমি পারবে না। কিন্তু তুমি যাতে বুঝে পড়ো তার জন্যই এক্সট্রা ক্লাস, ঠিক আছে? তার জন্যই এক্সট্রা ক্লাস। তো এই জন্যই হচ্ছে যাতে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার সহজে বুঝে যেতে পারো আর সঠিক উত্তর দিতে পারো, তার জন্যই এক্সট্রা ক্লাস। এই কথাটা যদি মাথার মধ্যে না ঢোকাও তাহলে আমার করার কিছু নেই। তোমরা খুঁজে পাচ্ছ না, এই কথাটা শুনে শুনে আমার কানটা একদম ঝালাফালা হয়ে গেছে, ঠিক আছে? তো এই কথাটাই তোমাদের বলার। তো একটু ঘেটে ঘুটে দেখো, টিউশনে তো প্রতিদিন যেতে পেরেছো, তো আমার এই ফ্রি টিউশনটা পড়ে দেখতে পারবে না? বললাম তো ভিডিওজ অপশনে ক্লিক করে, প্রোফাইলে চ্যানেলের ভিডিওজ অপশনে ক্লিক করে তারপর ভিডিওজ অপশনে আরেকটা পোস্ট আছে যে কমিউনিটি পোস্ট, কমিউনিটি পোস্টটাও তোমরা চেক করে দেখো। কমিউনিটি পোস্টে মোটামুটি আমি সব অধ্যায়গুলো শেয়ার করা আছে কমিউনিটি পোস্টে। তো ভিডিওজ অপশনে তো পরপর পেয়ে যাবে, কমিউনিটি পোস্টটাও চেক করবে, ঠিক আছে? তো এইটাই তোমাদের বলার ছিল। তো প্লিজ শেয়ার করবে। তো এখন যে ক্লাসটা করাচ্ছি তোমরা অনেকেই ক্লাসগুলো ঠিকঠাক করো না, আমি বুঝতে পারি। তো প্লিজ এখনও সময় আছে, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে চূড়ান্ত প্রস্তুতি চলছে আমার, প্রত্যেকটা অধ্যায় এক্সট্রা ক্লাস চূড়ান্ত প্রস্তুতি চলছে। প্লিজ ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো, আর প্লিজ হচ্ছে শেয়ার করো, বন্ধুদেরকে শেয়ার করো, কারণ তাদেরও এই ক্লাস করার অধিকার আছে। আমি যদি ফ্রিতে টিউশন পড়াতে পারি তোমরা কেন শেয়ার করবে না? তো প্লিজ শেয়ার করো। হ্যাঁ দেখো, ট্রুথ ফাংশন থেকে তোমাদের আমি যেটা বললাম, যেখান থেকে আমি এখন যে ক্লাসটা করি ভীষণ গুরুত্বপূর্ণ। কি, ট্রুথ ফাংশন থেকে আমি মেইন ক্লাস, এক্সট্রা ক্লাস প্রচুর করিয়েছি, যত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে লজিকগুলো করে দিয়েছি। এক্সট্রা ক্লাসও লজিক করেছি, মেইন ক্লাসও করিয়েছি,
কি প্রশ্নগুলো, প্রত্যেকটা সূত্র থেকে কিভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে, কিন্তু যে বিষয়টা তোমাদের কোনো মতে মাথায় ঢুকছে না সেই বিষয়টা আমি তোমাদের এবার আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, সূত্রগুলো আমাদেরকে যদি মুখস্থ না রাখি তাহলে কিন্তু কোনো মতেই আমাদের উত্তর আমরা করতে পারবো না। তো সূত্রগুলো আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো, ঠিক আছে? সূত্রগুলো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই যে এটাকে ফুল স্টপ, এটাকে মনে করো ফুল স্টপ। তো এই ফুল স্টপটাকে আমি একটু বড় করে দিলাম। এটাকে কি বলে? এটাকে বলে ডট। এটাকে কি বলে? ডট। এটা কি বলে? ডট। তো ডটের সূত্র, এটার সূত্রটা কি? এটার ডটের সূত্রটা কি? ডটের সূত্রটা, এর সূত্রটা হচ্ছে যে টি, এই লাইনটা মনে রাখবে, টি ডট টি, টি ডট টি সমান সমান টি হয়, এই একটা লাইন মনে রাখবে, টি ডট টি হয় বাকি সব এফ হয়। ভালো করে, এগুলো আমার নিজস্ব তৈরি, যার ফলে তোমাদের কি হবে, ক্লাসটা করতে এক সেকেন্ডে তোমরা বুঝবে। এগুলো আমার নিজস্ব, এগুলো কোনো বইয়ে পাবে না, কোনো টিচার পড়াবে না, একমাত্র আমার মতো টিচারই তোমাদেরকে এগুলো পড়াবে। এটাই হচ্ছে আমার টিউশনের মূল বিষয়, ঠিক আছে? যে টি ডট টি হয় বাকি সব এফ হয়, মানে কি? মানে হচ্ছে এই যে ডটে টি মানে কি? টি মানে ট্রুথ, ট্রুথ মানে সত্য, টি মানে ট্রুথ, ট্রুথ মানে সত্য, আর এফ মানে ফলস, ফলস মানে মিথ্যা। এই ট্রুথ ফাংশনে এটাই আমাদেরকে জানতে হবে। তাহলে টি মানে ট্রুথ, ট্রুথ মানে সত্য, আর এফ মানে ফলস, ফলস মানে মিথ্যা। তো প্রত্যেকটা সূত্র ভালো করে যদি জেনে যাও, এই সূত্রগুলো ভালো করে জেনে রাখো, বুঝিয়ে দিচ্ছি এই সূত্রগুলো থেকে কিভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে সেটা আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা সূত্র আলোচনা করছি, সহজভাবে মুখস্থ রাখবে, তারপর বাকি ক্লাসগুলো তোমরা কন্টিনিউ করতে থাকবে। তাহলে টি ডট টি হয় বাকি সব এফ হয়। তা ডটের সূত্র ক্ষেত্রে আমরা এই মানেটা কি? মানে বলছে এই যে টি ডট টি হয় বাকি সব এফ হয়, মানে এই যে টি ডটের সূত্রে যেমন তোমাদের যোগ বিয়োগ, যোগ বিয়োগ কি? যোগ কার সাথে হয়? নিশ্চয়ই একটা ওয়ার্ডের সাথে যোগ হয় না, নিশ্চয়ই একের সাথে, শুধু যদি বলি এক যোগ করো, কার সাথে যোগ করবো? শুধু একের সাথে কি এমনি যোগ হবে না? নিশ্চয়ই কারোর সাথে ওয়ার্ড দিতে হবে, মানে কোনো সংখ্যা দিতে, তবেই তো যোগটা হবে। ঠিক তেমনি মনে রাখবে, এইগুলো হচ্ছে সূত্রগুলো, এগুলো মনে করো যোগ বিয়োগ, কিন্তু এইগুলো কার সাথে হবে? এগুলো কোনো এক দুইয়ের সাথে হবে না, এগুলো কার সাথে? সত্য আর মিথ্যার সাথে। এই জন্য তো ট্রুথ ফাংশন, তো নামটাই হচ্ছে ট্রুথ ফাংশন, মানে টেবিলের সাহায্যে এগুলো, মানে এগুলো হচ্ছে ট্রুথ ফাংশনটা। এগুলো সংখ্যা না, এগুলো কার সাথে যোগ বিয়োগ করতে হবে? মনে করো এগুলোকে হচ্ছে সত্য আর মিথ্যার সাথে, এখানে কোনো এক দুইয়ের গল্প নেই, এটা লজিক, বুঝতে পারলাম? তাহলে এখানে এই ডটের সূত্রগুলো কার সাথে হবে? যোগ বিয়োগ, মনে করো সত্য আর মিথ্যার সাথে, এটাই হচ্ছে এর বিষয়। যেমন আমরা যোগ বিয়োগ করতাম 1 2 3 4 5-এর সাথে, এখানে যোগ বিয়োগটা হবে সত্য আর মিথ্যার সাথে, এটাই ব্যাস, এইভাবেই তোমরা মনে রাখো। তাহলে এবার কি বলছো? ডটের সূত্র। তা ডটের সূত্রের ক্ষেত্রে আমরা ডটের সূত্রটা কি করব? যে টি ডট টি মানে সত্য তখনই হবে যদি দুটাই সত্য 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 হয়, মানে প্রথমেরটা টি, তারপরের মানটা যদি টি হয় তবেই টি হবে, মানে সত্য 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 হবে একমাত্র, না হলে সত্য, না হলে কি বাকি সব এফ হয়। বাকি সব মানে কি? এই যে বাকি সব মানে এরকম টি ডট এফ সমান সমান এই যে এফ হয়, এফ হয়, আবার এফ ডট টি সমান সমান এই যে এফ হয়, আবার এফ ডট এফ সমান সমান এফ হয়। ভালো করে দেখো, এই যে তিনটা লাইন মুখস্থ রাখতে দাঁত ভেঙে যাবে। এই তিনটা লাইন মুখস্থ রাখতে দাঁত ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? কারণ তোমাদেরকে যদি বলা হয় টি ডট এফ সমান সমান এফ হয়, এফ ডট টি সমান সমান এফ হয়, এফ ডট এফ সমান সমান এফ হয়, এগুলো মুখস্থ করতে গেলে মাথাটাই খারাপ হয়ে যাবে। তাহলে এটা থেকে, এটা আমার নিজস্ব ক্রিয়েট, টি ডট টি হয় বাকি সব এফ হয়। বাকি সব মানে কি? বাকি সব মানে যখনই আমি ডটের সূত্র দেখব তখনই আমি সরাসরি খোঁজার চেষ্টা করব যে সামনে টি আর তারপরে টিটা টি আছে কিনা। যদি থাকে, প্রথমের মান টি, তারপরে মান যদি টি থাকে তবেই সত্য দিব, না হলে এই সূত্র খুঁজলে আমার অত খোঁজার দরকার নাই যে সামনে টি আছে না পিছনে টি আছে না, পিছনে টি আছে না সামনে টি, অত খোঁজার দরকার নেই। আমি দুইটা টি একসাথে খুঁজবো। কি খুঁজবো? যে সামনে টি তারপর টি, এই দুটো টি আছে কিনা, যদি থাকে তবেই টি দিয়ে দিব, আর না হলে এফ দিয়ে দেবো, ব্যাস। এফ মানে ভালো করে দেখো, এই তিনটার মানেই দেখো, তিনটার উত্তর কি? এফ। টি ডট এফ, এফ তাও এফ হয়, এফ ডট টি তাও এফ হয়, এফ ডট এফ তাও এফ। তাহলে কি এটা সরাসরি একটা লাইন মুখস্থ রাখলে তো ক্লিয়ার হয়ে গেল। এটা আমার নিজস্ব ক্রিয়েট। তো আমার পড়ানোর সিস্টেমই হচ্ছে এরকম, প্রত্যেকটা অধ্যায়, ঠিক আছে? তো এইভাবে পড়বে 80-তে 80। তাহলে বুঝাতে পারলাম?
তাহলে টি ডট টি হয়, বাকি সব এফ হয়। তো যখনই ডটের সূত্র দেখবো তখনই আমি সত্য তখনই দিব যদি সামনেরটা টি আর তারপরের মানটা যদি টি হয়, মানে দুটা টি একসাথে হয় তবেই কিন্তু সত্য দিব, না হলে কি দিয়ে দিব, এফ দিয়ে দিব, মিথ্যা দিয়ে দিব উত্তর ডটের সূত্রের ক্ষেত্রে। ডটের সূত্রের ক্ষেত্রে তার মানে ভালো করে দেখো, এই যে এটা না থাকলে, এটা যদি টি ডট টি না থাকে তাহলে হয় এই ডটের সূত্রকে এইভাবে ফেলবে, হয় টি ডটের সাথে এফ ফেলবে, না এফ ডটের সাথে টি ফেলবে, না এফ ডটের সাথে এফ ফেলবে, এর বাইরে আর ফেলতে পারবে না। হয় এই সূত্রগুলোকে এইটা ভাবে প্রয়োগ করবে, না হলে এই সূত্রগুলোকে, এই ডটের সূত্রকে হয় কি বলবে, টি ডট এফ দিবে, নাহলে এফ ডট টি দিবে, নাহলে এফ ডট এফ দিবে, আর কি দিতে পারে, আর দিতে পারে না। এই 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 ডটটা এই চারটার মধ্যেই ঘোরাবে, এই চারটা সূত্রের মধ্যেই ঘোরাফেরা বলবে। হয় বলবে এফ ডট এফ, না এফ ডট টি, না টি ডট টি, আর না হলে টি ডট টি। তো টি ডট টি হলে তো টি হয়ে গেল, তাহলে ভালো করে দেখো তিনটার ক্ষেত্রে এফ হয়। তাহলে বুঝিয়ে দিলাম, এই জন্য এতগুলো লাইন মুখস্থ করাচ্ছে, আমি একটাই মুখস্থ করবো, টি ডট টি হয়, বাকি সব এফ হয়। বাকি সব মানে এই যে বাকি সব, এই যে তিন ভাবেও এফ হয়। তো বুঝিয়ে দিলাম কেন এফ হয়। তাহলে আমি সরাসরি কি মনে রাখার চেষ্টা করবো, ডটের সূত্রের ক্ষেত্রে, ডটের সূত্রের ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবো এটা হচ্ছে টি ডট টি হয়, বোঝা গেল। আর এই ডটটাকে আবার সংযৌগিক বলে, যেটা মেইন ক্লাসগুলো দেখবে ওখানে আমি বলে দিয়েছি, সংযৌগিকও বলে এই ডটটাকে, সংযৌগিক বচন, ঠিক আছে। তাহলে ডটের সূত্রকে কি বলে, ডটের সূত্রকে হচ্ছে সংযোগিক বলে। আর এই সূত্রটার তাহলে কি মনে রাখবো, এটা টি ডট টি হয়, বাকি সব এফ হয়। ক্লিয়ার হয়ে গেল, আশা করি ক্লিয়ার, ব্যাস এটা ক্লিয়ার। এবার চলো মেন, এবার হচ্ছে আরেকটা সূত্র, কি ডট হয়ে গেল, এবার ভেলের সূত্র। ভেল মানে এই যে ভিটাকে ভেল বলে, ভেল, এই যে ভেলের সূত্র, ভিটাকে হচ্ছে ভেলের সূত্র, ভেল, এটাকে হচ্ছে ভেল। ভেলটার নাম কি, এই ভেল ডট, এই ভেলটা হচ্ছে আবার বৈকল্পিক, বৈকল্পিক বচন বলা হয় এটাকে আবার, ঠিক আছে। বৈকল্পিক ক্লাসগুলো করবে, প্রত্যেকটা ক্লাস করবে বৈকল্পিক বচন, আমি লিখে দিয়েছি, এমসিকিউ এসিকিউ তো লিখে দিয়েছি, এই সূত্রটার নাম কি, ওই সূত্রটার নাম সব লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে ভেলের সূত্রটা কি, ভেলের সূত্রটা এবার আমাদেরকে জানা যায় ভেল। এটার ক্ষেত্রে যেমন ডটের ক্ষেত্রে মনে রাখলাম, এবার হচ্ছে তাহলে এটার ক্ষেত্রেও একটা লাইন আছে, সেটা আমরা মনে রাখবো। কি মনে রাখবো, এটার ক্ষেত্রে এই লাইনটা মনে রাখবো যে এফ ভেল, এটা ক্ষেত্রে মনে রাখবো যে এফ ভেল, হ্যাঁ এফ, এফ ভেল এফ সমান সমান এফ হয়, এফ ভেল এফ সমান সমান এফ হয়, বাকি সব এক একটা সূত্রে এক এক রকম লাইন। এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়, এটার ক্ষেত্রে আবার বাকি সব টি হয়। এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়, এটার ক্ষেত্রে কি মনে রাখবো, এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। বাকি সব মানে কেমন, এই যে এরকম সিস্টেম, বাকি সব মানে এরকম। তাহলে ভেলের সূত্রের ক্ষেত্রে আমরা সরাসরি প্রথমে আমরা কি খোঁজার চেষ্টা করব, এটার ক্ষেত্রে আবার সত্য খোঁজার চেষ্টা করব না, এটার ক্ষেত্রে সত্য খুঁজবো, কিন্তু এটার ক্ষেত্রে আমরা কি খুঁজবো, এটার ক্ষেত্রে সবার আগে আমরা খোঁজার চেষ্টা করব যে প্রথমের মানটা এফ আছে কিনা, তারপরের মানটা এফ আছে কিনা, মানে দুইটাই যদি পাশাপাশি এফ এফ থাকে ভেলের সূত্রের ক্ষেত্রে। যেমন ডটের সূত্র, যেমন আমি বলছিলাম এগুলোকে মনে করো যোগ বিয়োগ হিসেবে মনে রাখো, তো এটাও দেখো ভালো করে, এই সূত্রগুলো আলটিমেটলি কি করো, তোমাদের এফ সত্য আর মিথ্যার সাথেই হবে, এগুলো কোনো এক দুই সংখ্যার সাথে হবে না। এই সূত্রগুলো কার সাথে যোগ বিয়োগ হবে, মনে করো এক দুইয়ের সাথে না, এগুলো কার সাথে হবে, শুধু সত্য আর মিথ্যার সাথে। যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শব্দগুলো চিনেছিলাম অঙ্ক করতে গিয়ে, ঠিক তেমনি লজিকে তোমরা জানো ডট ভেল, এগুলো আরো বাকি সূত্রগুলো আছে বলছি, আপাতত ভেল এখন যেহেতু এটা আলোচনা হচ্ছে, তাহলে ভেলটা তাহলে বুঝাতে পারলাম। তো এই ভেলের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। বাকি সব মানে এই যে এরকম সিস্টেম, বাকি সব মানে এফ ভেল এফ হয়। তাহলে সরাসরি আমরা খোঁজার চেষ্টা করবো, ভেলের সূত্র যখনই দেখবো প্রথমেই খোঁজার চেষ্টা করবো যে পাশাপাশি দুটো এফ আছে কিনা। পাশাপাশি মানে প্রথমের মানটা এফ, তারপরের মানটা যদি এফ থাকে তবেই এফ দিব, মিথ্যা হয়ে যাবে, তাহলে উত্তরটা মিথ্যা হয়ে যাবে। আর যদি এই এরকম দুটো এফ না থাকে, যদি না থাকে তাহলে আর এফ দিব না, কি দিয়ে দিব, সরাসরি টি দিয়ে দিব। সরাসরি টি মানে, এবার ভালো করে দেখো, সরাসরি টি মানে এরকম, মানে এটা না থাকলে আরো তিন ভাবে থাকবে, সেটার ক্ষেত্রে উত্তর এই বাকি সব ক্ষেত্রে টি হবে। কি করে, এ টি ভেল এফ সমান সমান টি, তারপর এফ ভেল টি সমান সমান টি, তারপরে দেখো টি ভেল টি সমান সমান টি। এই যে আমি বলছিলাম না, দেখো প্রত্যেকটা এই সূত্রের ক্ষেত্রেও যেমন একটা লাইন বাদ দিয়ে বাকি তিনটার ক্ষেত্রে হয়, এটার ক্ষেত্রেও দেখো এই তিন ভাবে হবে,
এটার ক্ষেত্রেও 3 ভাবে। একমাত্র মিথ্যা তখনই হবে ভেলের সূত্রের ক্ষেত্রে যখন প্রথমের মানটা এফ হবে, তারপরের মানটা এফ হবে। মানে দুটোরই মান যদি পাশাপাশি দুটোরই মান যদি এফ হয় তখনই এফ হবে, আর না হলে কি হয়ে যাবে, টি হয়ে যাবে। তাহলে ভেলের সূত্রে কি, ভেলের সূত্রে পাশাপাশি দুটোর মান এফ হলে এফ হবে আর বাকি সব টি হবে। তার মানে ভালো করে দেখো, এফ তখনই হলো এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। বাকি সব মানে যে 3টার ক্ষেত্রে টি হয়ে গেল। ভালো করে দেখো, আগেরটা যেমন যে টি ডট টি হয়, বাকি সব এফ হয়, তো ডটের সূত্রের ক্ষেত্রে এই লাইনটা মনে রাখবে, টি ডট টি হয়, বাকি সব মানে যে 3 ভাবে, মানে ডটটা হয় এইভাবে দিবেন, না হলে 3 ভাবের মধ্যে যে কোনো একভাবে আসবে সূত্রটা, মানে কাজে লাগবে। তো এই 3 ভাবেই কিন্তু এফ হয়ে যাবে। আবার ভেলের ক্ষেত্রে মনে রাখবে এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। এফ ভেল মানে একমাত্র প্রথমের মানটা এফ আর তারপরের মানটা যদি এফ থাকে তবেই এফ হবে, মানে মিথ্যা হয়ে যাবে উত্তর, না হলে কি টি হয়ে যাবে। কখন টি হবে, এই যে টি ভেল এফ হলেও টি হবে, আবার এফ ভেল টি হলেও টি হবে, আবার টি ভেল টি হলেও টি হবে। তার মানে প্রথমের মানটা সত্য, তারপরের মানটা এফ মিথ্যা হলেও টি হবে, প্রথমের মানটা মিথ্যা তারপরে মানটা সত্য হলেও টি হবে, প্রথমের মানটা টি তারপরে মানটা টি হলেও কিন্তু সত্য হবে। তাহলে এটা হলো ভেলের সূত্রের ক্ষেত্রে। এই জন্য এত মুখস্থ করার চেয়ে আমার একটা লাইন মুখস্থ করলে হয়ে যায় ভেলের সূত্রের ক্ষেত্রে। আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। তাহলে ভেলের সূত্র হয় এইভাবে থাকবে, না হলে 3 ভাবে ঘুরিয়ে থাকবে। তাহলে আমি সরাসরি কি মুখস্থ রাখবো, ভেলের সূত্রের ক্ষেত্রে মুখস্থ রাখবো এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। বাকি সব মানে এই যে এফ ভেল পাশাপাশি দুটো এফ থাকলে তবে এফ হবে, না হলে বাকি সব টি। বাকি সব মানে যেইভাবেই এই 3 ভাবে হলেও টি হবে, এই জন্য লাইনটা হচ্ছে এটা। তাহলে তাহলে সবার আগে আমরা কি খোঁজার চেষ্টা করব, এফ ভেলের ক্ষেত্রে খোঁজার চেষ্টা করবো পাশাপাশি দুটো এফ আছে কিনা, যদি থাকে তাহলে এফ দিয়ে দিব, আর না হলে অত দেখার দরকার নেই, যখনই দেখবো এফ ভেলের সূত্র সরাসরি টি লিখে দিব, ব্যাস। আমার অত মাথা ঘাটানোরই দরকার নেই, পাশাপাশি শুধু এই লাইনটা খোঁজার চেষ্টা করবো। আছে এফ ভেলে আছে, এফ ভেলে আছে, নেই নেই, তার মানে বাকি সব টি দিয়ে দিব, ব্যাস। বুঝতে পারলাম। মেন ক্লাসগুলো করবে তোমরা, দেখবে যে বিভিন্ন লজিকগুলো করিয়েছি, যে এই যে সত্য সারণী সত্যমূল্য নির্ণয় করো, বৈধতা বিচার করো, সত্য সারণীর সাথে এই যে করছি প্রত্যেকটা লজিক তো আমি টু ট্রেবিটে যেমন সাজাইছিলাম, তো কি সবার আগে আমি খালি প্রত্যেকটা সূত্রে বলছিলাম না, খালি এই লাইনটা খোঁজার চেষ্টা করো, ভেলের ক্ষেত্রে এই লাইনটা খোঁজার চেষ্টা করো, যদি না থাকে তাহলে সরাসরি এটা লিখে দিতাম। তো ব্যাস, এইগুলি এতগুলো মুখস্থ করাচ্ছে, তো এইগুলো যদি এই যে ভেলের সূত্রকে এই 3টা মুখস্থ করতে, ডটের সূত্রকে এই 3টা মুখস্থ, মাথাটাই তো খারাপ হয়ে যাবে। এই এখানে 3টা আর এখানে 3টা, 6টা মুখস্থ করতে 1 মাস লাগা দিবে, 1 মাস লাগা দেবে, আর বাকিগুলো পড়লে তো গোটা বইটাই ভুলে যাবে। এইভাবে যদি কেউ মুখস্থ রাখার চেষ্টা করে যে টি ভেল এফ সমান সমান টি হয়, এফ ভেল টি সমান সমান টি হয়, টি ভেল টি সমান সমান টি হয়, এটা হলো। তারপর যদি আবার এখানে পড়তো টি ডট এফ হয়, এফ ডট টি হয়, টি এটা আর এটা পড়তে গিয়ে মাথাটা গুলা একদম পড়াশোনায় ছেড়ে দিতে লাগবে, পড়াশোনায় ছেড়ে দিতে লাগবে এইভাবে মুখস্থ করতে গেলে। তারপর যদি আবার টি ডট টি, কখন টি ভেল টি কোনটা যে গুলিয়ে কার সাথে গুলিয়ে ফেলবে কিছুই আর মনে থাকবে না। তাহলে কি বললাম, তাহলে অত মুখস্থ রাখার দরকার নেই। ডটের সূত্রের ক্ষেত্রে আমি খোঁজার চেষ্টা করবো, যখনই দেখবো ডটের সূত্র, ডট কি করে বুঝবো ডটের সূত্র, তার মানে যে মনে করো ডটের সূত্র মিডিলে আছে, তখনই আমি খোঁজার চেষ্টা করবো প্রথমের মানটা টি, তারপরে মানটা টি আছে, যদি থাকে তার টবে দিয়ে দেবো, না দিয়ে এফ দিয়ে দেবো। তারপরে ভেলের সূত্র বোঝার চেষ্টা করবো যে প্রথমের মানটা এফ আছে কি, তারপরে মানটা এফ আছে কি, যদি থাকে এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। বাকি সব মানে এই সূত্রের ক্ষেত্রে যতই থাকুক, আমি এটা এই এফ ভেল এফ থাকলে এফ দিব, না হলে টি দিয়ে দেবো। তারপরে ভালো করে দেখো এই 3টার ক্ষেত্রে যেমন টি হলো, তো বুঝতে পারলাম। এবার নেক্সট সূত্র, তাহলে ডট হলো ভেল হলো। এবার হচ্ছে ইমপ্লাইস, এটাকে বলে ইমপ্লাইস, বলে যে হর্সু বলা হয়, ঘোড়ার পায়ের মতো, এটাকে ইমপ্লাইস বলা হয়, নাল বলা হয়, ইমপ্লাইস, এটাকে নালও বলা হয়, আবার ইমপ্লাইস বলা হয়, আবার হর্সু বলা হয়। হর্সু মানে ঘোড়ার পায়ের মতো, ঠিক আছে, এই চিহ্নটাকে বলা নাল। হর্সু, ইমপ্লাইস, আমি মেইন ক্লাস এক্সট্রা ক্লাসে প্রত্যেকটা মানে আলাদা আলাদা সূত্র করে বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে, ঠিক আছে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা করবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস। তাহলে এটাকে কি বলে, হর্সু, ইমপ্লাইস, ইমপ্লাইস, PLIES, ইমপ্লাইস,
ঠিক আছে, হর্সু, ইমপ্লাইজ, নাল, এটার নাম। তো এটার সূত্র কি? এটার সূত্রটা হচ্ছে, এটার ক্ষেত্রেও একটা লাইন আছে। কি লাইন? এগুলো আমার নিজস্ব ক্রিয়েটেড, ঠিক আছে, মনে রাখার কি, যে এটার ক্ষেত্রে মনে রাখবো টি নাল এফ, নাল বা ইমপ্লাইজ, একবারই আমি উচ্চারণ করছি, বারবার করে এতগুলো শব্দ উচ্চারণ করে আমি নামগুলো তো বলে দিলাম যে এটার নাম ইমপ্লাইজ বলে, নাল বলে, হর্সু বলে, যেটা তোমার ইচ্ছা তুমি সেটা বলবে, ঠিক আছে। তাহলে টি নাল এফ সমান সমান এফ হয়, বাকি সব টি হয়। এক একটা সূত্রের ক্ষেত্রে এক এক রকম ভাবে মনে রাখবে। ডটের ক্ষেত্রে ডটের মতো মনে রাখবে টি ডট টি হয়, বাকি সব এফ হয়। ভেলের ক্ষেত্রে মনে রাখবে এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। আর নালের ক্ষেত্রে, ইমপ্লাইসের সূত্রের ক্ষেত্রে মনে রাখবে টি নাল এফ সমান সমান এফ হয়, বাকি সব টি হয়। মানে এক একটা সূত্রে এক এক রকম ভাবে মনে রাখবে। তাহলে তোমাদের দুইটা মনে রাখবে, এবার তিনটা, তারপর একটা দেখাচ্ছি, চারটা, এইভাবে মনে রাখবে, ব্যাস, কেউ আটকাতে পারবে না। এই অর্থাৎ তোমার জলের মতো সহজ। এই সূত্রগুলো যদি মুখস্থ না করতে পারো, এই যে এক্সট্রা ক্লাসে যদি তোমাদের আমি ক্লাসগুলো করিয়েছি, প্রত্যেকটা এক্সট্রা ক্লাস যে করালাম, যেমন ডটের সূত্র থেকে কালকে যে এক্সট্রা ক্লাসটা দিলাম, যে সূত্রটা দিয়ে মনে করো প্রথমে যে প্রশ্নগুলো দিলাম, ওটা যেমন ডটের সূত্রতে হচ্ছে, ঠিক তেমনি একইভাবে ওই প্রশ্নগুলো ভেলের ক্ষেত্রেও হবে, ওই প্রশ্নগুলো নালের ক্ষেত্রে হবে, ওই প্রশ্নগুলো ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে, ট্রিপল বারের ক্ষেত্রেও হবে। একই রকম প্রশ্ন, শুধু কি সূত্রগুলো চেঞ্জ হবে। ওই প্রশ্নের মধ্যে সূত্রগুলো ঢুকিয়ে দাও। যে প্রশ্নটা ডটের ক্ষেত্রে হয়েছে, সেই প্রশ্নটা ভেলের ক্ষেত্রেও হবে, শুধু সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? এক্সট্রাগুলো করিয়েছি, কালকেও করাইছি, এটাকেও করিয়েছি। তো আজকে এই জন্য এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো না বুঝতে পারলে কোনো মতেই তোমাদের এই ক্লাসগুলো, তোমরা লজিক ক্লাসটা বুঝতে পারবে না। তাহলে নালের ক্ষেত্রে কি? নালের ক্ষেত্রে টি নাল এফ সমান সমান এফ হয়, বাকি সব টি হয়, এটা নালের ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে এই লাইনটাও একই, প্রথমের লাইনটা সবার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে তোমরা অনেকেই, তোমাদের মধ্যে অনেক, আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা, আমি আমার ছাত্রদের অফলাইনে পড়াই, তো তাদের একটা অসুবিধা কি, ওরা যখনই এই যে টি নাল এফ দেখে, এফ হলো, কিন্তু এফ নাল টি দিলেও এফ দিয়ে দেয়, কিন্তু না, এটা মনে রাখবে টি নাল এফ একমাত্র প্রথমের মানটা টি, টি মানে সত্য, প্রথমের মানটা টি, তারপরে মানটা যদি এফ হয় তবেই কিন্তু এফ হবে, তাহলে বাকি সব টি হয়। বাকি সব মানে এই যেরকম মনে করো এফ নাল টি সমান সমান টি, তারপর এফ নাল এফ সমান সমান টি, ঠিক আছে, তারপর টি নাল টি সমান সমান টি। ভালো করে দেখো, এটার ক্ষেত্রেও তিনটা, প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে এই একটা লাইন বাদ দিয়ে আরো তিনটা ওই একই সূত্র প্রয়োগ হবে। হয় এই সূত্রটা এইভাবে হবে, না হলে আরো তিনটা হবে। তাহলে এই তিনটা লাইন মুখস্থ করার চেয়ে একটা লাইন মুখস্থ করা ভালো। কি? তো এই সূত্রের ক্ষেত্রে ভালো করে দেখো, টি নাল এফ সমান এফ হয়, বাকি সব টি হয়। তো ভালো করে দেখো, এই যে এই সূত্রটা আর এই সূত্রটা সাধারণ দৃষ্টিতে তোমাদের মনে হবে এক, তোমাদের মধ্যে অনেকেই ভুল করো, তুমি নিজেও ভুল করো, যে টি নাল এফ কে ভাবে যদি এফ দাও, অনেকে আবার কি করে এফ নাল টি কেও ভাবে এফ দিয়ে দেয়। আরে টি নাল এফ আর এফ নাল টি একই না, প্রথমের মানটা টি, তারপরের মানটা এফ, তবেই কিন্তু এফ হবে। কারণ প্রথমের মানটা এফ আর তারপরের মানটা এফ দিলে হবে না, এফ টি দিলে এফ হবে না, কি হয়ে যাবে টি। তো এই তিনজন, এই জন্য তো তিনটা লিখে দিয়েছি, এই জন্য তো এই তিনটা মুখস্থ করে, এই তিনটা মুখস্থ করতে গেলে মাথাটাই খারাপ হয়ে যাবে। তার থেকে আমি সরাসরি এই লাইনটা মুখস্থ করবো, যে টি নাল প্রথমের মানটা টি, মানে প্রথমের মানটা টি হতে হবে, তারপরের মানটা যদি এফ হয় তবেই এফ হয়, বাকি সব টি হয়। তো ভালো করে দেখো, যে এফ নাল টিও টি হচ্ছে, এফ নাল এফও টি হচ্ছে, আবার টি নাল টিও আবার টি হচ্ছে। তাহলে যখনই আমি নালের সূত্র দেখবো, এই যে নালের সূত্র দেখবো, তখনই আমি কি খোঁজার চেষ্টা করব, যে প্রথমের মানটা টি আছে কিনা, তারপরের মানটা এফ আছে কিনা। যদি থাকে টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। আমার নালের সূত্রের ক্ষেত্রে সরাসরি সবার আগে আমি আমার অত খোঁজার দরকার নেই, যখনই দেখলাম নালের সূত্র সরাসরি খোঁজার চেষ্টা করে, প্রথমের মানটা টি আছে কি, তারপরের মানটা কি এফ আছে কি, যদি থাকে তাহলে এফ দিয়ে দিব। আর যদি এরকম ফিগার না পাই, সরাসরি আমি টি দিয়ে দেবো। মানে আমার চোখের মধ্যে ভাসাবো এই সূত্রটা, যে প্রথমের মানটা টি, তারপর এফ আছে কি, নেই, যদি থাকে তাহলে এফ দিয়ে দেবো, আর না এরকম যদি খুঁজে না পাই, সরাসরি আমার টি দেবো। অত কি আছে আমার, এগুলো আছে আমার, এগুলো দেখার দরকারই নেই। আমি শুধু এই সূত্রের ক্ষেত্রে এই ফিগারটা খোঁজার চেষ্টা করবো, আছে কি, থাকলে দিয়ে দেবো এফ, আর যদি না এরকম এগুলা থাকে, অত আমার এগুলো ভালো করেও দেখার দরকার নেই। এই সূত্রের ক্ষেত্রে এরকম থাকলে আমি এরকম লিখে দিব, আর যদি এই সূত্রের মধ্যে এরকম খোঁজার চেষ্টা না করে, তাহলে আমি এটা লিখে দেবো।
তাহলে এই সূত্র এটা না থাকলে ভালো করে দেখো এই তিনটার ক্ষেত্রে উত্তর আলটিমেটলি টি হয়ে যাচ্ছে। তাহলে এতগুলো মুখস্থ করতে গেলে মাথারে খারাপ হবে, সব প্রশ্ন ভুলে যাবে, সব উত্তর ভুলে যাবে এগুলো যদি মুখস্থ করতে হয়। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এইটা এইভাবে না থাকলেও বাকি তিনভাবেই ওই যে টি হয়, যে কিভাবে টি হয় এই যে দেখিয়ে দিলাম। তাহলে সবার আগে নালের ক্ষেত্রে কি মনে রাখবো, টি নাল এফ হয়, বাকি সব টি হয়, বাকি সব মানে তিনভাবে টি হলো। তাহলে সরাসরি যখনই দেখবো নালের সূত্র তখন সবার আগে খোঁজার চেষ্টা করো প্রথমের মানটা টি, তারপর মানে এফ আছে কি, যদি এফ থাকে তাহলে এফ দিব, নাহলে বাকি সব টি দিব। কখন? বাকি সব মানে অন্যান্য ক্ষেত্রে না, এই সূত্রের ক্ষেত্রে। তাহলে তিনটা সূত্র হলো। একটা ডটের সূত্রের ক্ষেত্রে কি মুখস্থ রাখবো, টি ডট টি হয়, বাকি সব এফ হয়। ভেলের ক্ষেত্রে মুখস্থ রাখবো এফ ভেল এফ সমান এফ হয়, বাকি সব টি হয়। আর নালের ক্ষেত্রে কি মুখস্থ রাখবো, টি নাল এফ সমান এফ হয়, বাকি সব টি হয়। ব্যাস, এবার নেক্সট। আর এটাকে কি বলে, এটাকে আবার প্রাকল্পিক বচন বলে। প্রাকল্পিক বচন, নালটাকে কি বলে, প্রাকল্পিক বচন, আমি বলে দিয়েছি। ঠিক আছে, এবার কি এই যে এটাকে বলে, এটাকে এই যে তিনটা এটাকে বলে, ঠিক আছে, এই যে এটাকে ঢেউ দেওয়া বা সমান দাও, এটাকে বলে ট্রিপল বার, ট্রিপল বার ইকুইভ্যালেন্ট, ট্রিপল বার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, সমমান, এটার নাম ট্রিপল বার ইকুইভ্যালেন্ট, সমমান, দ্বিপ্রাকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন এগুলো বলে। তো এইটা সূত্র কি, ট্রিপল বার ইকুইভ্যালেন্ট, ট্রিপল বার ইকুইভ্যালেন্ট, সমমান, দ্বিপ্রাকল্পিক, এটা সূত্র। তো ট্রিপল বারের সূত্র কি, এই সূত্রটার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও একটা লাইন আছে, এটার ক্ষেত্রে যে লাইনটা আছে সেটা কি, এটার ক্ষেত্রে লাইনটা হচ্ছে তোমার যে এটার ক্ষেত্রে মনে রাখবে টি টি ডট টি সমান, সরি 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 এটা যেহেতু সূত্র ট্রিপল বারের সূত্র, তো টি ট্রিপল বারে টি সমান সমান টি সমান সমান টি হয় টি, এবং এফ সমমান, এটাকে সমমান বলে, সমমান বলে, ট্রিপল বার বলে। তারপর হচ্ছে টি টি সমমান টি, টি সমমান টি সমান সমান টি, এবং এফ সমমান এফ সমান সমান টি হয়, বাকি বাকি সব এফ হয়, বাকি সব এফ হয়। তাহলে সমমানের ক্ষেত্রে আমরা কি মুখস্থ রাখবো, সমমানের ক্ষেত্রে আমরা মুখস্থ রাখবো যে এই সূত্রের ক্ষেত্রে আমরা মুখস্থ রাখবো যে এটাকে সমমান বলে, ট্রিপল বার বলে। তাহলে সমমানের ক্ষেত্রে আমরা মুখস্থ রাখবো টি সমমানের টি সমান সমান টি হয়, আবার এফ এফ ও টি হয়, মানে টি টি ও টি হয়, আবার এফ এফ ও টি হয়। এখানে টি টি ও টি হবে, আবার এফ এফ ও টি হবে সমমানের ক্ষেত্রে, মানে ট্রিপল বারের ক্ষেত্রে। মানে এটার ক্ষেত্রে তোমার যেমন সমমানের ক্ষেত্রে টি টি ও টি হবে, আবার কি এফ এফ ও টি হবে, বাকি সব কি, বাকি সব এফ হয়। বাকি সব মানে কি, বাকি সব মানে এই যে টি সমমান এফ সমান সমান এফ, আবার এই যে এফ সমমান টি সমান সমান এফ। বোঝা গেল? তাহলে টি সমমানে টি সমান টি ইকুইভ্যালেন্টে, এটা এই সূত্রের ক্ষেত্রে শুধু মনে রাখবে দুইটা কথা মনে রাখবে, যে এই যখনই দেখবে ট্রিপল বার মানে তিনটা বার, তখনই মনে রাখবে যে টি এ টি দিব, আর না হলে কি দিয়ে দিব, টি যদি টি না থাকে তাহলে কি দিয়ে দিব, যে টি দিয়ে যদি থাকে তাহলে টি দিব, আর যদি এফ এফ যদি না থাকে, এফ এফ যদি থাকে তাহলে টি দিব, আর না হলে আমি দিয়ে দিব হচ্ছে এফ দিয়ে দেবো। দুইটার ক্ষেত্রে এফ হবে। তাহলে এই সূত্রের ক্ষেত্রে আমরা কি মুখস্থ রাখবো, এই সূত্রের ক্ষেত্রে আমরা মুখস্থ রাখবো যে টি টি আছে কিনা, মানে টি ইকুইভ্যালেন্ট টি আছে কিনা, যদি থাকে তবেই কিন্তু আমরা সেটাকে টি দিব, যদি থাকে মানে টি 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 ইকুইভ্যালেন্ট টি যদি থাকে তবে টি দিব, আবার এফ ইকুইভ্যালেন্ট এফ যদি থাকে তবেও টি দিব, আর যদি না থাকে তাহলে কি দিয়ে দিব না, তাহলে এটা হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে এই যে এফ দিয়ে দিব। এই জন্য এই দুটা এইভাবে না থাকলে এইভাবে থাকবে, এই সমমানের সূত্রটা হয় টি এর সাথে এফ থাকবে, নাহলে এফ এর সাথে টি থাকবে, আলটিমেটলি এরকম থাকলেই আমি এফ দিয়ে দিব। তাহলে এই দুটাকে মুখস্থ রাখার চেয়ে আমি সরাসরি এই লাইনটাই মুখস্থ রাখবো, যখনই দেখবো সমমানের ইকুইভ্যালেন্টের সূত্র। তাহলে কি রাখার চেষ্টা করবো, যে টি এ টি এবং এফ এফ ও টি, মানে টি টিতেও টি হবে, আবার এফ এফ ও টি হবে, এই দুটো টি টি সমান সত্য সত্য, আবার এফ এফ ও সত্য হবে। যদি না থাকে এই ইস্যু থেকে তাহলে কি দিব, এই যে বাকি সব এফ হয়, বাকি সব মানে এই যে দুইভাবে এফ হয়, কি থাকবে, হয় এইভাবে থাকবে টি এর সাথে এফ থাকবে, নাহলে এফ এর সাথে টি থাকবে, ব্যাস বাকি এই দুটোর সাথে এফ হয়ে গেল। তাহলে চারটা সূত্রের ক্ষেত্রে এইভাবে মুখস্থ রাখবো। কি কি মুখস্থ রাখবো, ডটের ক্ষেত্রে মুখস্থ রাখবো যে টি ডট টি হয়, বাকি সব এফ হয়,
ব্যাস, বাকি সব মানে ওরকম। তারপর তারপর না ভেলের ক্ষেত্রে মুখস্থ রাখবো এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়, ব্যাস এফ ভেল এফ, মানে সরাসরি এফ দুটো পাশাপাশি এফ থাকলে এফ হবে, নাহলে বাকি সব টি দিয়ে দেবো ভেলের সূত্রের ক্ষেত্রে। তারপর নালের ক্ষেত্রে এখন যেটা বললাম, নালের ক্ষেত্রে মুখস্থ রাখবো টি নাল এফ এফ হয়, বাকি সব টি হয়। তার মানে যে এরকম এরকম থাকলে এফ এফ হবে, নাহলে বাকি সব এরকম টি হয়ে যাবে। তারপর এটা ক্ষেত্রে মনে রাখবো ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে মুখস্থ রাখবো যে টি সমান টি, টি সমান টি সমান সমান টি হয়, এবং এফ সমান এফ সমান সমান টি হয়, মানে টি দিয়ে টি হলো, আবার এফ এফেও টি হবে, বাকি সব এফ হয়, বাকি সব মানে এই দুইভাবে। আরেকটা যেটা হচ্ছে এটাকে বলি যে এটাকে ঢেউ খেলা একটা সিঙ্গেল, হ্যাঁ সাপের মতো, এটাকে বলা হয় নিষেধক, নেগেশন। নিষেধক মানে মানে নাবাচক, মানে যা থাকবে তার বিপরীত। এটা প্রত্যেক, এটা কিন্তু সিঙ্গেল, এটা সিঙ্গেল ডিজিট, এটা কোনো এটা দুইটা সত্য মিথ্যার সাথে, এটা হচ্ছে সিঙ্গেল একটার সাথে। এটার কাজ কি? এটা নিষেধক, এটা নেগেশন। নেগেশন এটার নাম নিষেধক বচন, নাবাচক, হ্যাঁ। তারপর নট বলা হয়। তো এটা সূত্রটা কি? এটা সূত্র সিঙ্গেল, এটা কোনো ডবল টি এফ এর সাথে না, এটা সিঙ্গেলের সাথে। কি কাজ করে? মনে করো নট টি, নট টি মানে সত্য না, মানে সত্য না, মানে সত্য নিষেধক, মানে সত্য নিষেধক হলে কি তাহলে সমান সমান এটা হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। আবার মনে নট এফ মানে নট এফ মানে মানে মিথ্যার নিষেধক, তাহলে কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে, মানে যা আছে তার বিপরীত। এটার নেগেশনটা, নেগেশন মানে যা থাকবে তার বিপরীত উত্তর। তো বুঝাতে পারলাম? তার মানে এই যে এটার কাজ কি? নেগেশনটার কাজ হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট, এটা কখনো এই যে নেগেশন টি হচ্ছে, তারপর নেগেশন নেগেশন এফ এরকম হয় না, এরকম সূত্র না, এটা ওর কই ডট ভেলে সূত্র না, এটা হচ্ছে সিঙ্গেল ডিজিটের কাজ করে। সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল ডিজিটকে উত্তর এরকম, মানে যা থাকবে তার বিপরীত উত্তর, সত্য যদি হয় তার বিপরীত। মনে করো এবার বললো নট টি, নট টি তার মানে সত্য না, তাহলে মিথ্যা। নট এফ মানে মিথ্যা না, তাহলে সত্য। বুঝতে পারলাম? তো এটার কাজ হচ্ছে এটাই। এই হচ্ছে তোমাদের এগুলো সূত্র। তো এই সূত্রগুলো তোমাদের কাজে লাগবে, এগুলো এই সূত্রগুলো আশা করি আর জীবনে ভুলবে না। এরপর তোমাদের বাকি ক্লাসগুলো করো। আর প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে দিয়েছি, সব কিছু। তো বাকি এক্সট্রা ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। তো আশা করি এই ক্লাসটা করার পর এবার বাকি ক্লাসগুলো তো জলের মতো হয়ে যাবে, ঠিক আছে? আর প্লিজ শেয়ার করো, আর প্রত্যেকটা ক্লাসের জন্য ওয়েট করো।